रुको जरा सबर करो। इसका कारण नरेंद्र मोदी है। কি বন্ধুরা সবাই ভালো তো? আজকে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি তোমরা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আজকের যে মানুষটাকে নিয়ে কথা হবে সেই মানুষটা অন্য কেউ নয়, সেই মানুষটা হলো শিয়ালদার বিশ্ববিখ্যাত পকেট পাউডার রাজুদা। এই রাজুদার সম্বন্ধে কিছু পুরানো কথা আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে তুলে ধরবো এবং সে রাজুদার নতুনও কিছু তথ্য তুলে ধরবো। এই রাজুদা আর 5টা মানুষের মতন সাধারণ একটি ব্যবসায়ী ছিল এবং সে একটি ফুটপাতে বসে পরোটা বিক্রি করত। কিন্তু রাজুদার একটি ডায়লগ প্রচন্ড হারে ভাইরাল হয়ে যায়। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। সঠিক বলেছেন। তারপর থেকে রাজুদার কাছে প্রচুর ব্লগার আসছে, প্রচুর মানুষও তার কাছে ভিড় করছে, কিন্তু 90 টাকা অধিকটা জাম করবে না, প্লিজ অধিকার জাম করবে না। ওখানকার যে দায়িত্ব ছিল, কোন টিএমসির হয়তো নেতা ছিল, সে একটি জায়গা দিয়ে দিয়েছে সেখানে বসার জন্য এবং পরোটা বিক্রি করার জন্য। সে সেখানে কিন্তু সুন্দরভাবে ব্যবসা করছিল। তারপরে অনেক ব্লগার, তাই তো তাকেই তো সাপোর্ট করবে। কিন্তু এই যে সাপোর্ট করেছে এবং জয় বাংলা বলেছে, মা মাটির সরকার বলেছে, এটাই কিছু মানুষের গায়ে বেঁধে গেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আর সেই মন্দিরে বসে মাংস খাওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় চোরের মতন ভাইরাল হয়ে যায়। পার্টিকে অসম্মান করবো না, কিছু মানুষ রাজুকে ট্রেনের মধ্যে ধরে, বিজেপি সরকার এসছে, যদি বিজেপি সরকার তাকে এইভাবে চাপ দিয়ে বা নতুন ভাবে তাকে বসানো হয়, সে কিন্তু জয় শ্রীরাম বলতেই বাধ্য হবে, যেহেতু তাকে बात तो सही है। ঠিক বলেছো। তো আমার এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, এই রাজুদার নিজের মুখ থেকেই কিন্তু একটা সময় বলেছে, তোমরা হয়তো শুনেছো, রাজুদার এই পরোটা বিক্রি করে 7 কিন্তু পেট চলে। তাই প্রত্যেকটা ব্লগারকে বলবো, রাজুদাকে এমন কিছু বলিও না, বা হয়তো রাজুদার পিছনে তোমরা যেভাবে কথা বলো বা তার পিছনে এতটাই বকো, সে হয়তো ভুল কিছু বলে ফেললো, তবে সেই ভিডিওটাকে এমন কিছু ভাবে ছেড়ো না সোশ্যাল মিডিয়ায় যে তার 7টা পেটে লাথি পারে। তবে কিন্তু আরেকটি অবাক করার বিষয় আছে, রাজুদা মন্দিরে বসে মাংস খাচ্ছে, তার জন্য তোমরা ট্রেনের ভিতরে তাকে মারধর করেছো। এটা কিন্তু ওখানে একা বসে মাংস খাচ্ছিল না, তার সাথে আরেকজন পাশে বসেছিল, কই তাকে তো মারধর করা হলো না। তাহলে তোমরা কি এটাই বুঝতে পারছো না যে রাজুদাকে ফাঁসানোর জন্য ইচ্ছাকৃত ভাবে মন্দিরে বসিয়ে মাংস খাইয়ে ভিডিও শুট করা হয়েছে, যাতে রাজুদা এই ব্যবসাটাকে ওখান থেকে বন্ধ করে দেয়। তবে রাজুদাকে যারা মারধর করছো, দোকানে বসতে দিচ্ছ না, তাকে আসতে দিচ্ছ না, তাদের কাছে প্রত্যেককে হাত জোড় করে বলছি, প্লিজ রাজুদাকে সেখানে বসতে দিন এবং তাকে ব্যবসা করতে দিন, যেহেতু তার 7টা পেট কিন্তু এই ব্যবসার মাধ্যমেই চলে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি কয়েকটি কথা বলেছি, যদি আমার এই কথার মাধ্যমে কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে দাদা আপনি এই ভুলটা করেছেন। তাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, এমন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর সবার প্রথমে দেখতে হলে বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।